ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি ইংলিশ উইথ হিমাদ্রি। আমি হিমাদ্রি শেখর চৌধুরী। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড 2025 মাধ্যমিক সাজেশন ইংলিশ নিয়ে চলে এসেছি। তো এই বছর 2025 সালে ইংলিশে যে সমস্ত কোশ্চেন আসার সম্ভাবনা আছে সেইগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো প্রথমে আমরা যাই সিন প্যাসেজ যে প্রোজ যেটা আছে সেখানে সব থেকে বেশি এবার ইম্পর্টেন্ট কিন্তু দি ক্যাট, অর্থাৎ দি ক্যাটটা আমাদেরকে ভালোভাবে তৈরি করে রাখতে হবে এবং এটা 95% আসার সম্ভাবনা আছে। তারপর আওয়ার র্যান অ্যাওয়ে কাইট এটাও কিন্তু খুব আসার সম্ভাবনা আছে। অর্থাৎ দি ক্যাট এবং আওয়ার র্যান অ্যাওয়ে কাইট এই দুটো কিন্তু প্রোজ আমাদেরকে খুব সুন্দরভাবে করে রাখতে হবে। আর তার সঙ্গে একটু দ্য প্যাসিং অ্যাওয়ে অফ বাপু এটাও একটু দেখে রাখবে। তো প্রোজ হলো। এবার আমরা যাচ্ছি পোয়েম সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট এবং এটাতেও 95% আসার চান্স আছে দ্য স্নেল। অর্থাৎ এই কবিতাটা তোমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে রেডি করে রাখবে এবং তার সঙ্গে ফ্যাভেল বলে যে কবিতাটা আছে সেটাও কিন্তু দেখে রাখবে। যদি দ্য স্নেল ফেল মারে তাহলে কিন্তু এই ফ্যাভেল কবিতাটা আসার খুব সম্ভাবনা আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো সিন প্যাসেজ থেকে তাহলে আমাদেরকে কি করে রাখতে হবে। দি ক্যাট অ্যান্ড আওয়ার র্যান অ্যাওয়ে কাইট এবং তার সঙ্গে দ্য প্যাসিং অ্যাওয়ে অফ বাপু, এই তিনটে। তার মধ্যে দি ক্যাট এবং আওয়ার র্যান অ্যাওয়ে কাইট এই দুটো কিন্তু খুব ভালোভাবে তোমরা করে রাখবে। এবং পোয়েম থেকে দি স্নেল আর ফ্যাভেল এই দুটো কবিতাই কিন্তু সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করে তোমরা রেডি করে রাখবে। নেক্সট আসছি আমরা আনসিন প্যাসেজে। দেখো আনসিন প্যাসেজ যেটা আসবে সেখানে কারেন্ট নিউজ পেপার, হাইলাইটেড রিপোর্ট অর নিউজ এই দুটোর মধ্যে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। তার জন্য আনসিন তো সেরকমভাবে আমরা কমন পাই না, তো আনসিন আমাদেরকে পড়ে বুঝতে হয় এবং সেইখানে কোশ্চেন পড়ে উত্তরটা করতে হয়। তাই তোমাদেরকে বলবো যে কারেন্ট নিউজ পেপার হাইলাইটেড যে রিপোর্ট এবং নিউজগুলো ছিল সেইগুলো একটু ফলো আপ করতে। নেক্সট যাচ্ছি গ্রামার অ্যান্ড কম্পোজিশন। অর্থাৎ গ্রামার থেকে আমাদেরকে মেনলি করে রাখতে হবে টেন্স, তারপর হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ঠিক আছে, তারপর ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশনস আর একটা হচ্ছে গ্রুপ ভার্ব। এইটুকু করতে পারলে কিন্তু আমাদের একদম কমন আসবে। তার মধ্যে আমি বলে রাখি টেন্স আর আর্টিকেল প্রিপোজিশন এটা তো আসছেই, তার সঙ্গে ডু অ্যাজ ডাইরেক্টেড বলে যেটা থাকবে সেখানের মধ্যে কিন্তু থাকবে ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ জয়নিং যেটা, আর একটা হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তো আশা করছি তোমরা এতক্ষণ প্রোজ, পোয়েম, আনসিন এবং গ্রামার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি বা আসতেই পারে এরকম একটা ধরে রাখতে পারো সেগুলো কিন্তু আলোচনা করা হলো। এবার আমি আসছি রাইটিং স্কিল করার সময় দেখো প্রথমে আমি তোমাকে বলছি এবার কিন্তু ফর্মাল লেটার যেটা সেটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ফর্মাল লেটার বলতে আমরা সেই সমস্ত অফিসিয়াল লেটারগুলোকে বুঝবো, অর্থাৎ এখানে এডিটরকে চিঠি লেখা এবং অফিসিয়াল লেটার যেগুলো আছে সেইগুলো। তো একটা কথা আমি বলে রাখি তোমাদেরকে যে এডিটরকে চিঠি লিখতে গেলে আমাদের একটা গদ থাকে, সেই গদটা তোমরা ভালোভাবে তৈরি করে নেবে বা নিজেকে সেইভাবে প্রস্তুত করবে। যদি তোমাদের কারো কাছে এই গদটা না থেকে থাকে তাহলে আমার এই চ্যানেলে কমেন্ট করে জানাও, আমি এই গদটা কিন্তু দিয়ে দেব এবং যে কোনো টপিকের ওপর সেই গদটা অ্যাপ্লাই করলেই হবে। ঠিক আছে, ফর্মাল লেটার গেল। নেক্সট হচ্ছে স্টোরি রাইটিং এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে এই রাইটিংগুলো সিলেক্ট করা হয়েছে, তোমরা একটু দেখে রাখবে। ফক্স অ্যান্ড ক্রো, ঠিক আছে, দ্য ক্রো অ্যান্ড পিচার, ফার্মার অ্যান্ড গোল্ডেন গুজ, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, বুদ্ধা অ্যান্ড মাদার, তারপরে আছে দেখো ফার্মার অ্যান্ড ফোর সন্স, ডক্টর অ্যান্ড ব্লাইন্ড লেডি, হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, এ গ্রেডি ডগ অর ফক্স,
ঠিক আছে, এখানে গ্রেডি ডগ হবে, সেটা আমি করে দিই, গ্রেডি ডগ অর ফক্স। ঠিক আছে, তো এই গেল আমাদের মোটামুটি রাইটিং স্কিল থেকে ফর্মাল লেটার এবং স্টোরি রাইটিংয়ের সিলেবাস। তারপর আমি নেক্সট যাই। নেক্সট দেখো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এবার কিন্তু প্রসেসিং রাইটিং আসছে। ঠিক আছে, দেখো এখানে ভিভিআই করা আছে, দেখতে পাচ্ছ তোমরা, ভিভিআই করা আছে। প্রসেসিং রাইটিং এটাও কিন্তু একটা তোমার কিভাবে লিখবো প্রসেসিং রাইটিং, গোদা গোদা মুখস্থ করে তো এইসব জিনিস হয় না। তো প্রসেসিং রাইটিং করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম এবং কিছু স্ট্রাকচারটা জেনে রাখলে কিন্তু যে কোনো প্রসেসিং রাইটিং আমাদের তৈরি হয়ে যাবে। তাও তোমাদের যদি কারো কোনো অসুবিধে বা এরকম স্ট্রাকচারের প্রয়োজন হয়, তুমি আমার সঙ্গে এই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু হেল্প করব। ঠিক আছে, তো প্রসেসিং রাইটিংয়ের মধ্যেই প্রথমে দেখো, ম্যাঙ্গো পিকল, ওআরএস অর স্যানিটাইজার, ফ্রুট জেলি, টি মেকিং, পটাটো চিপস, নিউজ পেপার কাটিং, বিল্ডিং কনস্ট্রাকশনস, স্যালাড, স্কুল ম্যাগাজিন, লেমন জুস, ওয়াশিং ক্লথ অ্যান্ড মাস্টার্ড অয়েল প্রিপারেশন। তো এইগুলো মোটামুটি যদি আমি করে রাখি, তো আমি কিন্তু প্রসেসিং রাইটিং থেকে একটা কমন পাবো। ঠিক আছে, তো প্রসেসিং রাইটিং এইগুলো কিন্তু আমি জাস্ট দেখে তৈরি করে রাখতে বললাম। প্রসেসিং রাইটিংয়ের কিন্তু করার ক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়ম মেনটেন করতে হয় এবং কিছু প্রসেস আছে, সেইগুলো করলেই কিন্তু যে কোনো প্রসেসিং রাইটিং আমরা লিখে দিয়ে আসতে পারি। তো এই গেল প্রসেসিং রাইটিং। নেক্সট যেটা যাচ্ছি সেটা হচ্ছে বায়োগ্রাফি রাইটিং বলতে সেই জীবনী সংক্রান্ত যারা আছে, কোনো মহান ব্যক্তিদের জীবনী নিয়ে যেগুলো লেখা হয়, সেটাই বায়োগ্রাফি রাইটিং। তো আমরা দেখি বায়োগ্রাফি রাইটিংয়ের মধ্যে কি কি করতে পারি। দেখো, এপিজে আব্দুল কালাম, ঠিক আছে, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, সৌমিত্র চ্যাটার্জি, মহাশ্বেতা দেবী, রবীন্দ্রনাথ ট্যাগোর, লতা মঙ্গেশকর, সুনীল ছেত্রী, রোহিত শর্মা, দ্রৌপদী মুর্মু, ঝুলন গোস্বামী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ আর সচিন টেন্ডুলকার। তো এইখানেও আমি একটা কথা বলবো যে দেখো, এত কিছু জিনিস বা এতগুলো 14টা বায়োগ্রাফি রাইটিং, এগুলো তো মুখস্থ করা বা এইগুলো নিয়ে মুখস্থ করে রেডি করাটা তো খুব একটা সহজ ব্যাপার না। তো এই ক্ষেত্রেও আমি বলবো, এই বায়োগ্রাফি রাইটিং লেখার ক্ষেত্রেও একটা প্রসেস আছে, ঠিক আছে, একটা নিয়ম আছে। সেই নিয়মটা এবং রুলসটা ফলো করলে কিন্তু যে কোনো এবং বায়োগ্রাফি রাইটিং আমরা ইজিলি লিখতে পারি। ঠিক আছে, তো তোমাদেরকে আমি এটার জন্যও বলবো যে যদি কারো সমস্যা হয়ে থাকে, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এই রাইটিংগুলো ক্লিয়ার করে লেখার চেষ্টা করবে। নেক্সট, এডিটোরিয়াল লেটার, যেটা আমি বললাম একটু আগেই, এবার আসার খুব একটা সম্ভাবনা আছে এডিটোরিয়াল লেটার। তো সেক্ষেত্রে এডিটোরিয়াল লেটারে আমি আগেই বললাম তোমাদেরকে যে একটা গদ আছে, সেই গদটা নিজেরা যদি তৈরি করে রাখো, যে কোনো ধরনের এডিটোরিয়াল লেটার বা এডিটরকে চিঠি লেখার যে ব্যাপারটা থাকে, সেইটার মধ্যে যে বিষয়টা দেবে সেই বিষয়টা পুট করে দিলেই যে কোনো এডিটরের লেখা চিঠি কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো এডিটরকে চিঠি লেখার জন্য কিছু টপিক আমরা বেছে নিয়েছি। দেখো, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, ঠিক আছে, প্লাস্টিক ব্যাগ ব্যান্ড, harmful of mobile, bad condition of road, hospital and ground। তারপরে আছে দেখো, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেল, ইউজ অফ লাউড স্পিকার, হাই প্রাইস অফ ডেলি নেসেসারি থিংস। অর্থাৎ এই কয়েকটা জিনিস যদি আমরা একটু গুছিয়ে তৈরি করে রাখতে পারি, তো আমি আশা করব যে মাধ্যমিকে ইংলিশে 90 তোলা খুব ইজি তোমাদের কাছে। ঠিক আছে, এইবার ব্যাপার হচ্ছে এডিটোরিয়াল চিঠির ক্ষেত্রেও আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে দেখো, এখানে কিন্তু বোকা মুখস্থ করে কিছু হবে না। এর একটা গদ আছে, এই গদটা যদি তোমরা একটাই গদ তৈরি করে রাখতে পারো, দেখবে যে কোনো এডিটোরিয়াল লেটার চিঠি লেখার ক্ষেত্রে যে টপিকটা দেবে, সেই টপিক অনুযায়ী তুমি এই গদটা ব্যবহার করলে কিন্তু এডিটরকে চিঠি লেখা তোমার কমপ্লিট হয়ে যাবে এবং এইখান থেকে তুমি 10 যে মার্কস থাকে, সেখানে 8.5 9 কিন্তু ইজিভাবেই তুমি পেতে পারবে। তো ঠিক আছে, এই হলো 2025
ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাধ্যমিকের একটা সম্ভাব্য প্রশ্ন উত্তরের সাজেশন, সম্ভাব্য প্রশ্নের সাজেশন যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এরকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ফলো করো, ইজি ইংলিশ উইথ হিমাদ্রি। তোমরা আশা রাখবো তোমাদের এই জিনিসটা অবশ্যই অবশ্যই এবং খুব ভালোভাবে তোমাদের কাজে দেবে। ধন্যবাদ। আমি হিমাদ্রি শেখর চৌধুরী তোমাদের শুভ কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ অ্যান্ড অল দ্য বেস্ট।